সফর নিয়ে আগে মুখ না খুলে রাতেই দিল্লিতে শুভেন্দু অধিকারী আজ শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং কথা হতে পারে আসন্ন রাজ্যসভা ভোট নিয়ে। লোকসভার প্রস্তুতির পাটও নিতে পারেন বিরোধী দলনেতা। আজ শুভেন্দু এবং অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং সফর নিয়ে আগে মুখ না খুলে রাতেই দিল্লিতে শুভেন্দু অধিকারী যান এবং আজ শাহের সঙ্গে সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। তার কথা হতে পারে আসন্ন রাজ্যসভা ভোট নিয়েও। লোকসভা প্রস্তুতির পাটও নিতে পারেন বিরোধী দলনেতা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে অমিত শাহের সঙ্গে তার সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে। একেবারেই আগামী মঙ্গলবার দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পৌঁছানোর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লি গিয়েছেন। মুখ্যমন্ত্রী তার যাওয়ার একদিন আগেই দেখা গেল যে বিরোধী দলনেতা তিনি চলে গেলেন দিল্লিতে এবং যেমনটা জানা যাচ্ছে যে অমিত শাহ কেন্দ্রীয় গৃহমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু। তবে কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তুমি দেখেছো যে দুদিন আগেই রাজ্যসভার প্রার্থী তালিকা বিষয় নিয়ে কাজ করেছে বিজেপি এবং বেশ কয়েকটি নাম, 4টি নাম কিন্তু খসড়া আকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে সংসদীয় বোর্ডের কাছে। এবং এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সিএজিতে যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু তুলে ধরে বিজেপি আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে। স্বাভাবিকভাবে কিন্তু মনে করা যাচ্ছে যে কোনো দুর্নীতির বিষয় নিয়ে হয়তো শাহকে অবগত করতে যাচ্ছেন শুভেন্দু, অথবা মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কিন্তু যেভাবে স্বভাবসিদ্ধ ভাবে মুখ্যমন্ত্রীর বিভিন্ন জায়গায় তিনি আগে পৌঁছে গিয়ে সেখানে থাকেন, সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন দিল্লিতে এবং তার আগেই একদিন আগে শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে উড়ে গেলেন এবং আজকে অমিত শাহ কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারেই ধন্যবাদ সৌরজ্যোতি। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আজ শুভেন্দু অধিকারীর এবং রবিবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে কি বিষয়ে কথা হতে পারে এখনো পর্যন্ত জানা যায়নি এবং রবিবার রাতেই দিল্লি রওনা হয়েছেন তিনি। অমিত শাহের সঙ্গে সেখানে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। সফর নিয়ে আগে মুখ না খুলে রাতেই দিল্লিতে শুভেন্দু অধিকারী এবং আজ শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তার কথা হতে পারে আসন্ন রাজ্যসভা ভোট নিয়ে। পাশাপাশি লোকসভার প্রস্তুতির পাটও নিতে পারেন বিরোধী দলনেতা।